হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ফাইনালি 5 বছর পর টিএ আর্মির তরফ থেকে অফিসিয়ালি নোটিশ এলো এবং তার কিন্তু অফিসিয়ালি জোন 1 এবং জোন 2, জোন 3, জোন 4-এর অফিসিয়াল র্যালি ভর্তি আয়োজিত হচ্ছে। তো এই র্যালিতে কবে কে যাবে তার কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি, সেগুলো কিন্তু তুমি দেখতে পারো। এই ভিডিওতে মূল যে পয়েন্ট, তোমাদের কি এখানে অ্যাপ্লিকেশান করতে হবে, বয়সসীমা কী থাকছে, হাইট কত থাকছে, যোগ্যতা অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকছে, তার সাথে সাথে টিএ আর্মিটা কি তোমাদের পারবেন, সঠিক ইনফরমেশান নিয়ে কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের রেডি করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছ তোমাদের সামনে ওপেন করলাম একদম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট জয়েন্ট ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মি .gov.in। এখানে কিন্তু বন্ধুরা বলে দিচ্ছি, টেরিটোরিয়াল আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, সার্ভার কিন্তু জ্যাম আছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তুমি নোটিশটা পাবে না। নোটিশটা কোথা থেকে পাবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, তুমি চলে আসবে ডেসক্রিপশান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি নোটিশটা দিয়ে দেবো, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু তুমি সরাসরি নোটিশটা ওপেন করতে পারবে। নোটিশটা ওপেন করলে এই রকম কিন্তু তোমাদের সামনে একটা নোটিশ ওপেন হবে। এটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যেটা কিন্তু নিউজ মারফত আমরা কিন্তু পেয়েছি সবার আগে, ঠিক আছে? যারা কিন্তু আমাদের ফৌজি ভাইরা টিএ আর্মিতে সার্ভিস করে তারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এটা পেয়েছি, ঠিক আছে? তো এখান থেকে আমি কিন্তু তোমাদের A to Z আপডেট দিয়ে দেবো। যদি কিন্তু ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো মূল যে পয়েন্টগুলো সেগুলো আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু জোন 3, জোন 2, জোন 1 এবং জোন 4-এর সবার কিন্তু র্যালি ভর্তি চলে আসছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো অবশ্যই তুমি জোন 3-র আন্ডারে পড়ছো এবং এই জোন 3-র আন্ডারে আমি তোমাদের A to Z ইনফরমেশান দিয়ে দেবো। বন্ধুরা, জোন 3 ওয়েস্ট বেঙ্গল সহ এখানে কিন্তু সিকিম, অরুণাচল প্রদেশ, নিকোবর আইল্যান্ড, তার সাথে সাথে এখানে কিন্তু যে ত্রিপুরা, তো সেই ত্রিপুরার সহ আলাদা অনেকগুলো কিন্তু নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় সবার র্যালি কিন্তু এখানে থাকছে, ঠিক আছে? তো তার কিন্তু এখানে ডেটটা দেখতে পাচ্ছ 12ই নভেম্বর 2024 থেকে 26শে নভেম্বর 2024 অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গল সমেত বাকি যে রাজ্যগুলোর নাম বললাম সবার কিন্তু র্যালি ভর্তিটা থাকছে, ঠিক আছে? এবং এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তাদের র্যালি থাকছে 14ই নভেম্বর থেকে 17ই নভেম্বর অবধি। কার কোন দিন র্যালি ভর্তি থাকছে সেগুলো কিন্তু তুমি আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি। জেলা ওয়াইজ কার কবে র্যালি ভর্তি আছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, তুমি কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো। এবং এখানে যে মূল যে ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমাদের বলবো সেটা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগে, তার সাথে সাথে এজ লিমিট, সিলেকশান প্রসেস, তার সাথে সাথে হাইট, ওয়েট, চেস্ট সেগুলো সম্পর্কে। কারণ এইগুলো নিয়ে অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বারবার SMS করছো। প্রথম কথা বলে দিই বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশান করতে হবে না। শুধুমাত্র ডকুমেন্টসগুলো সঠিক নিয়ে তুমি তোমার যেই ডেটে র্যালি পড়বে তো সেই র্যালি ভর্তিতে তুমি অংশগ্রহণ করলে তুমি কিন্তু তোমার চাকরিটা তুমি পাবে এবং তোমার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবে, ঠিক আছে? ডকুমেন্টসের ভিডিও তুমি যদি দেখতে চাও আগের ভিডিও প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওটা দেখতে পারো। আমি ডকুমেন্টস ভিডিও কিন্তু অলরেডি রেডি করে দিয়েছি, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তুমি কিন্তু সরাসরি দেখতে পারো। এডুকেশান কোয়ালিফিকেশানের কথায় আসি প্রথমে বন্ধুরা। সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, টোটালের ওপরে 45% মার্কস পেতে হবে এবং প্রতিটা সাবজেক্টে 33% নাম্বার পেতে হবে, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাসের উপরে, যাদের কিন্তু প্রতিটি সাবজেক্টে 33% নাম্বার নেই, ঠিক আছে? প্রতিটা সাবজেক্টে সে কিন্তু এই র্যালির জন্য অংশগ্রহণ করতে পারবে না। অংশগ্রহণ করলেও তাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে বাদ দিয়ে দেওয়া হবে এবং টোটালের উপর 45% নাম্বার কিন্তু এখানে লাগছে। নেক্সট বন্ধুরা, আমি কিন্তু সরাসরি চলে আসি বাকি যে ভ্যাকেন্সিগুলো থাকছে, অর্থাৎ সোলজার ক্লার্ক এবং সোলজার ট্রেডসম্যান, ঠিক আছে? সোলজার ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস লাগছে, যেখানে কিন্তু তোমাদের 60% মার্কস নিয়ে ওভারঅলে পাস করতে হচ্ছে। আর্টস, কমার্স অথবা সায়েন্স এই তিনটে শাখায় তুমি যদি পাস করে থাকো উচ্চ মাধ্যমিক, তাহলে তুমি কিন্তু এখানে র্যালি ভর্তির জন্য যেতে পারছো, ঠিক আছে? এবং প্রতিটি সাবজেক্টে এখানে কিন্তু 50% মার্কস পেতে হবে। জিডির জন্য 33% নাম্বার, টোটালের উপরে 40% নাম্বার, কিন্তু ক্লার্কের জন্য
60% নাম্বার টোটালের ওপর এবং প্রতিটি সাবজেক্টে 50% নাম্বার। প্রতিটি সাবজেক্টে যদি 50%-এর কম নাম্বার হয় তাহলে তুমি কিন্তু এখানে কিন্তু র্যালি ভর্তিটা দেখতে পাবে না। এবং তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের দুটো সাবজেক্ট কিন্তু মাস্ট বি লাগবে, সে তুমি আর্টস থেকে পড়ো, কমার্স থেকে পড়ো অথবা সায়েন্স থেকে পড়ো। কী কী সাবজেক্ট? একটা হচ্ছে ইংলিশের সাথে সাথে ম্যাথ, অ্যাকাউন্ট, বুক কিপিং, এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু তোমার লাগছে, ঠিক আছে? ম্যাথ থাকতে হবে, হয় অ্যাকাউন্ট কিপিং থাকতে হবে অথবা বুক কিপিং, এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি তোমার থেকে থাকে তাহলেই কিন্তু তুমি সোলজার ক্লার্কের র্যালি ভর্তিটা দেখতে পাবে 12 পাসের ওপরে, ঠিক আছে? নেক্সট আসছি সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টে 33% নাম্বার পেতে হবে মাধ্যমিক পাসের ওপর। এবং এখানে কিন্তু ওভারঅলে কোনো প্রকার নাম্বার নেই। যাদের কিন্তু ওভারঅলে 45%-এর নিচে আছে তারা কিন্তু সোলজার ট্রেডসম্যানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, যাদের 33% নাম্বার নেই প্রতিটা সাবজেক্টে তারা কিন্তু কোনো প্রকার র্যালি ভর্তি দেখতে পারবে না, ঠিক আছে? নেক্সট বন্ধুরা, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি সোলজার ট্রেডসম্যান, হাউস কিপিং এবং ম্যাথ কিপিং। তো এখানে কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এখানে শুধুমাত্র 8 পাস হতে হবে। কোনো 10 পাস তুমি যদি না হয়ে থাকো, 10 পাসে যদি তোমার নাম্বার না থেকে থাকে তাহলে তোমাকে কিন্তু 8 পাসের ওপরেও হয়ে যাচ্ছে, 8 পাস হতে হবে এবং প্রতিটা সাবজেক্টে 33%। এখানেও কোনো প্রকার ওভারঅলে নাম্বার নেই। আশা করি তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সম্পর্কে যতটা ডাউট ছিল সবটা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট আমি চলে আসি, এখানে কিন্তু মিনিমাম হাইট, ওয়েট, চেস্ট। তো এখানে কিন্তু যেহেতু ওপেন র্যালি ভর্তি থাকছে, অনেকেই কিন্তু তোমরা কিন্তু বারবার কমেন্ট করো যে এজ কত থাকে এবং হাইট কত। হাইট বন্ধুরা বলে দিই, তুমি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, SC ST OBC সব ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগছে, ঠিক আছে? এবং যারা কিন্তু দার্জিলিং, কালিম্পং অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্টার্ন স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট এখানে লাগছে, ঠিক আছে? ছাড় থাকছে 3 সেন্টিমিটার এবং ওয়েট মিনিমাম 50 কেজি, এজ থাকছে 18 থেকে 42, ঠিক আছে? এই 3টা মূল পয়েন্ট বলে দিলাম। এবং চেস্ট 77 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটার ফুলিয়ে 82 সেন্টিমিটার। আর্মিতে বন্ধুরা তোমরা জানো হাইট, ওয়েট, চেস্ট এই 3টেতে কিন্তু কড়াকড়ি হয় না, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের কিন্তু হাইটটা মিনিমাম একটা লাগে, বাকি কিন্তু ওয়েট এবং চেস্ট এগুলোতে কিন্তু কড়াকড়ি হয় না। নেক্সট বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি 6 নম্বর পয়েন্টে যেটা, সেটা হচ্ছে কারা ছাড় পাবে, ঠিক আছে? রিল্যাক্সেশন পাবে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে? তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো অথবা সন অফ সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার যদি রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকে, তোমার বাবা অথবা দাদা যদি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করে থাকে, এক্স সার্ভিসম্যান হয়, তবে তুমি কিন্তু হাইট, ওয়েট, চেস্টে ছাড় পাবে। কতটা ছাড় পাবে এখানে দেখতে পাচ্ছ, হাইটে ছাড় পাবে 2 সেন্টিমিটার, ওয়েটে 2 কেজি এবং চেস্টে 1 সেন্টিমিটার ছাড় পাবে। বন্ধুরা ফিজিক্যাল ফিটনেস টেস্ট প্রথমে থাকছে, তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকছে, তারপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন থাকছে এবং শেষে কিন্তু এক্সাম থাকছে, ঠিক আছে? তো এখানে প্রথমে কিন্তু ফিজিক্যাল হবে, ফিজিক্যালের জন্য 1.6 কিলোমিটার রান অর্থাৎ 1600 মিটার রান থাকবে, তার সাথে সাথে কিন্তু পুল আপ থাকবে, ঠিক আছে? পুল আপ কিন্তু 10টা থাকবে এবং 1600 মিটার রান থাকবে, যেখানে কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড অবধি সেখানে কিন্তু তোমরা টাইম পেতে পারো, ঠিক আছে? তার আগেও কিন্তু তোমাদের টাইম শেষ হয়ে যেতে পারে, এবার সেটা কিন্তু তোমরা র্যালি ভর্তি যখন দেখতে পাবে তার কিন্তু আপডেট আমি নিয়ে আসবো। এবং এখানে জিগজ্যাগ ব্যালেন্স তোমাকে কভার করতে হবে, তার সাথে সাথে 9 ফিটের ডিচ কভার করতে হবে, ঠিক আছে? এবং পুল আপ কিন্তু 10টা থাকবে। নেক্সট আমি কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টসের ব্যাপারে তোমরা এখান থেকে দেখে নেবে। আমি কিন্তু ডকুমেন্টসের ব্যাপারে এক্সট্রা করে বলছি না, তো তার জন্য কিন্তু তুমি আগের ভিডিওটা দেখতে পারো। এবং এখানে লাস্ট যেটা বলা আছে, ফর ডিটেলস ইনকোয়ারি তোমরা কিন্তু চেক করতে পারো, এমপ্লয়মেন্ট নিউজ ভিজিট করতে পারো www.joinindianterritorial.gov.in, ঠিক আছে? 100% রিয়েল নোটিফিকেশান থেকে তোমাদের কিন্তু শেয়ার করে দিলাম। যখন অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে, যেহেতু সার্ভার কিন্তু জ্যাম আছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে A to Z ইনফরমেশান শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।